আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া'a বা'দুহুম আউলিয়া'ু বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। সম্মানিত দেশবাসী, প্রিয় সুধীমণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, কল্যাণের সহিত আছেন। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি, নিশ্চয়ই আপনারা সকলেই অবগত। আজ 12:01 থেকেই আমাদের সামনে 31st নাইট অর্থাৎ নতুন বছরের আগমন হবে। আমাদের একথা দায়িত্বহীনভাবে জানা উচিত, এই নববর্ষকে কেন্দ্র করে, 31st নাইটকে কেন্দ্র করে যেই ধরনের সংস্কৃতি আমাদের মুসলিম সমাজে ঢুকে গেছে, যেই অপসংস্কৃতি আমাদের সমাজে, আমাদের দেশে ঢুকে গেছে, বিশেষ করে যুব সমাজদের মধ্যে, এটাকে ইসলাম আজও সমর্থন করে কিনা আমাদের এই কথা জানা উচিত। এটা সকলেই জানি, এই যে ইংরেজি নববর্ষ অর্থাৎ 31st নাইট উদযাপন করা হয়, এই দিনটা এসেছে খ্রিস্টপূর্ব 46 সালের জুলিয়াস সিজার নামের একজন ব্যক্তি, খ্রিস্টান ব্যক্তি, সেই নববর্ষটাকে চালু করেছে। অর্থাৎ এই নববর্ষ চালুর যে সূচনাটা হয়েছে সেটাই হলো খ্রিস্টানদের হাত দিয়ে, খ্রিস্টানদের হাত দিয়ে। আজ আমরা মুসলিম, সেই কথাটা আমরা ভুলে গেছি। ইসলাম কি আজও এই নববর্ষ 31st নাইট উদযাপন করা সমর্থন করে? আমরা এই নববর্ষটাকে পালন করছি। আজকে বাংলাদেশ সহ ইউরোপের দেশসমূহ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে এই দিবসটাকে যেভাবে পালন হচ্ছে, এই দিবসটাকে কেন্দ্র করে বিভিন্ন আতশবাজি, ফানুস উড়ানো, পটকা ফুটানো, হৈ হুল্লোড়, এমনকি মদ্যপানের মতো জঘন্য কাজ, তার চেয়েও জঘন্য কাজ নারী নিদর্শন থেকে শুরু করে অসংখ্য গুনাহের সাথে জড়িত হয়ে, অসংখ্য অপকর্ম মধ্যে জড়িয়ে এই দিবসটাকে আজকে মুসলিম সমাজগুলো পালন করছে। প্রিয় দেশবাসী, প্রিয় যুবক ভাইয়েরা, আমাদের সে কথা ভুলে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে আমাদেরকে কতটা সম্মানিত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যেই নবীর উম্মত হওয়ার জন্য অতীতের অনেক নবীরা আক্ষেপ করেছেন, যদি শেষ জামানার নবীর এই জামানার নবী না হয়ে যদি শেষ জামানার নবী উম্মত হতে পারতাম, তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করতাম। আজকে এতটা সম্মানিত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। আজকে যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত থাকতেন, যার উপর আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করেছেন, আজ যদি জীবিত থাকতেন হযরতে ঈসা, আজ যদি আমাদের মাঝে থাকতেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপর ইনজিল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, সে সকল নবীরাও আমার আপনার নবীর আদর্শ শরীয়তকে তারা গ্রহণ করত। তাদের শরীয়ত তখন কার্যকর থাকতো না। সম্মানিত দেশবাসী, প্রিয় যুবক ভাইয়েরা, আজকে আমরা এই যে জঘন্যতম একটি কাজে মেতে উঠেছি, এটা ইসলাম কতটা সমর্থন করে? ইসলাম কখনো বিজাতীয় সংস্কৃতিকে মুসলিম সংস্কৃতিতে কখনোই গ্রহণ করে না। আজকে এই বিষয়টাকে কেন্দ্র করে
আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 51 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদারেরা, হে ঈমানদার, হে মুমিনগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা পরস্পরের বন্ধু, একজন আরেকজনের বন্ধু। তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আর যারা আল্লাহর এই দিনকে, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শকে ভুলে গিয়ে তাদের সংস্কৃতি গ্রহণ করে নেয়, নিশ্চয়ই তারা তাদেরই একজন। নিশ্চয়ই তারা তাদের মতেই ইহুদি এবং খ্রিস্টানদের দলভুক্ত হয়ে গেল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো জালেম জাতিকেই পথ দেখান না, হেদায়েত দেন না। সম্মানিত যুবক ভাইয়েরা, যেই জাতিটা আমাদের এই সংস্কৃতি নিয়ে, আমাদের নবীর আদর্শ নিয়ে, দিনকে নিয়ে, জীবন ব্যবস্থাকে নিয়ে কতটা উপহার করেছে, এটা আমাদের কাছে কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট। ইতিহাস থেকে আমরা দেখতে পাই, কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একই সূরা মায়েদার 57 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাইবা। তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যারা তোমাদের দিনটাকে হাসি তামাশার পাত্র বানিয়েছে। সম্মানিত যুবক ভাইয়েরা, সম্মানিত দেশবাসী, আজকে ইহুদি এবং খ্রিস্টানেরা তাদের সংস্কৃতি আমাদের মুসলিম সংস্কৃতিতে ঢুকাইয়ে দিয়ে তারা আনন্দ করছে। তারা মনে মনে খুবই আনন্দিত যে আজকে আমাদের ধর্ম, ইহুদি খ্রিস্টানদের ধর্মটাই আজকে বিজয় হচ্ছে। তারা মনে করছে যে তারা মুসলমানরা তাদের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়ে, তারা তাদের নবীর আদর্শ ভুলে গিয়ে আজকে তারা আমাদের সংস্কৃতি গ্রহণ করছে। আমরা আনন্দিত। তারা বিভিন্নভাবে উপহাস করছে, বিভিন্ন পন্থায় আজকে ইহুদি খ্রিস্টানেরা তাদের সংস্কৃতিগুলোকে রন্ধ্রে রন্ধ্রে মুসলিম সমাজে ঢুকিয়ে দিচ্ছে। সম্মানিত যুবক ভাইয়েরা, প্রিয় যুবক ভাইয়েরা, আজকে একটাবার ভাবা উচিত, আমরা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বছরে 2টি আনন্দের দিন রেখেছেন। একটা হলো ঈদুল আযহা, আরেকটা ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আযহা। যেই দিবসটার মধ্যে আনন্দ আছে, যেই দিবসটার মধ্যে গরিব দুঃখীদের মাঝে সুখ শান্তি আনন্দ উল্লাস ভাগ করে নেওয়ার একটা সুযোগ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি ঈদের দিন আনন্দ করতে হয়, সেই ক্ষুধার্ত মানুষগুলোর দিকে তাকাও, অনাথ মানুষগুলির দিকে তাকাও, শিশুগুলির দিকে তাকাও, বিধবার দিকে তাকাও। তাদের গায়ে কি কোনো নতুন জামা আছে? তাদের ঘরে কি আজও ঈদের আনন্দ হচ্ছে? নাকি ঈদের আনন্দ সবাই ভাগ ভাগ করে নিচ্ছে, অথচ তাদের ঘরে কোনো খাবার নাই, পরার কোনো কাপড় নাই। তাদের ঘরে আগে, তাদের ঘরে যাও, তাদের ঘরে গিয়ে তাদেরকে আনন্দ দাও, তাদের গায়ে নতুন কাপড় পরিয়ে দাও। তাদের ঘরে ঈদের আনন্দকে ভাগ করে দেওয়ার জন্য ফিরনি পোলাও, এরপরে অন্যান্য খাবার ঘরে পৌঁছে দাও, এরপরে তুমি আনন্দ করো। সুবহানাল্লাহ, আমাদের জন্য আনন্দ করার জন্য আল্লাহ তাআলা 2টি ঈদ দিয়েছেন। আজকে সেই 2টি ঈদকে ওভারটেক করে আমরা ইহুদি খ্রিস্টানদের কাজগুলো রন্ধ্রে রন্ধ্রে আমরা নিজেদের মধ্যে প্রবেশ করে নিচ্ছি। সম্মানিত উপস্থিতি, প্রিয় দেশবাসী, প্রিয় যুবক ভাইয়েরা, আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এইভাবে করে যদি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি গ্রহণ করে আমাদের ঈমান এবং আমলকে নষ্ট করে দিয়ে আমাদের পরকালে যেতে হয়, তাহলে কি আজও আল্লাহর কাছে আমরা দাঁড়াতে পারবো? আজও কি আমরা জবাব দিতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? চিন্তা করা দরকার যে আজকে 1টি বছর অতিবাহিত হয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। এই 1টি বছর আমি কি করলাম? আল্লাহর জন্য আমি কি করলাম? আমি কতটুকু ইবাদত বন্দেগীতে কাটাতে পারলাম? কতটুকু হালাল এবং হারামকে বেছে বেছে চলতে পারলাম? কতটুকু বা আল্লাহর সন্তুষ্টির জন্য আমার এই 1টি বছর অতিবাহিত হয়েছে? আমরা কি আজও এই বিষয়টাকে একটু ভেবে দেখেছি কিনা? আজও আল্লাহর দরবারে কেঁদেছি কিনা যে 1টি বছর আমি জীবনে অতিবাহিত করলাম, অথচ আমার জীবন থেকে কি 1 বছরের গুনাহগুলো মাফ করতে পেরেছি কিনা? সম্মানিত দেশবাসী, প্রিয় যুবক ভাইয়েরা, আজকে আমরা অত্যন্ত বিনয়ের সহিত আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করা উচিত, ক্ষমা চাওয়া উচিত যে 1টি বছর আমার আপনার ভুলের জন্য আল্লাহর কাছে কাঁদা উচিত। আগামী নতুন বছরের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা উচিত
যেন এবং কোরআন এবং সুন্নাহ মোতাবেক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ সংস্কৃতি পালন করে যেন আগামী একটি বছর পালন করতে পারি সুস্থভাবে, ভালোভাবে। সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। সম্মানিত দেশবাসী, আজকের এই অপসংস্কৃতি লক্ষণীয়। 2000 সালে আমরা দেখি, বিগত 2000 সালে এই নববর্ষকে কেন্দ্র করে ভাদর নামে একটি মেয়ের বস্ত্রহীন করে কতটা লাঞ্ছিত, অপমানিত করা হয়েছে, কতটা নোংরামি হয়েছে টিএসসি মোড়ে, ঢাকার টিএসসি মোড়ে। সেখানে এই অপকর্ম, অশ্লীলতা, বেহায়াপনার কারণে পরের দিন পত্রপত্রিকায় বাংলাদেশের প্রায় সকলগুলো পত্রিকার মধ্যে হেডিং হয়ে এসেছে তার বিচার চাওয়ার জন্য, যিনি এই জঘন্যতম কাজ করেছেন। সম্মানিত যুবক ভাইয়েরা, প্রিয় দেশবাসী, এটা আমাদের কাছে পরিষ্কার যে আজকে এই দিবসটাকে কেন্দ্র করে একমাত্র নোংরামি আর বেহায়াপনা ছাড়া আর কিছুই হয় না। সর্বোপরি এই বর্ষবরণ উদযাপন করা, এটা কখনো ইসলাম সমর্থন করে না, আর করবেও না। ইসলাম স্বয়ং সম্পূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সম্মানিত উপস্থিতি, আসুন আজকের এই নববর্ষকে কেন্দ্র করে আমরা এই ধরনের ইসলাম বিরোধী কাজ থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের পক্ষে কাজকে ত্যাগ করে আমাদেরকে মুসলিম সংস্কৃতি ধারণ করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।